করছে বলে কি আমি হাওয়া খাওয়াইতেছি দেখে হাওয়া খাওয়া যায় জানলেন। আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, সবাইকে বিডি ফিশ হান্টার ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি টিকিটে মাছ ধরার জন্য। আমরা ভাই ব্রাদাররা মিলে 10টা ছিপ নিয়েছিলাম এখানে। তো এখানে এক একটি ছিপের মূল্য পড়েছে 3000 টাকা। তো এখানে অনেক বড় বড় সাইজের মাছ রয়েছে, 8-10 কেজি থেকে 14-15 কেজি সাইজ পর্যন্ত 20 কেজি সাইজেরও মাছ রয়েছে এখানে। এই পুকুরটি প্রায় 20-25 বছর যাবৎ হেঁচে না, সেচা হয় না। তো এই কারণে এখানে অনেক বড় বড় মাছ রয়েছে। তো আমরা নিজেরাও দেখেছি এর আগে। আর চিতল মাছের কথা কি বলবো, চিতল মাছের বেশ বড় বড় ওয়াশ দেখতে পেয়েছি। অনেক বড় বড় সাইজের চিতল মাছ, পাঙ্গাস মাছ, রুই, কাতলা, মিরকেল সব ধরনের মোটামুটি মাছ রয়েছে এখানে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটি, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের জাহাঙ্গীর ভাই একটি মাছ হিট করেছে, মাছটি নিয়ে ফেলতেছে। তো দেখি শেষ পর্যন্ত আমাদের জাহাঙ্গীর ভাই কি মাছটি তুলে। মোটামুটি অত একটি বড় না, ছোট মাছই হিট করেছে। তো কি মাছ সেটা এখনো দেখতে পাইনি, দেখলে তো অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো বন্ধুরা, টিকিটে মাছ ধরা আসলে হয়েছে লস প্রজেক্ট। আর এই পুকুরটিতে টিকিটে সচরাচর সবসময় টিকিটে মাছ ধরে নাই এখন পর্যন্ত কেউ, আমরাই ফার্স্ট নিয়েছি। তো আমরা আশাবাদী যে আজ মোটামুটি খুবই ভালো মাছ পাবো, এটা আমাদের মনের জায়গা থেকে যে একটা আশা রয়েছে। তো বন্ধুরা, পরিস্থিতি দেখে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে না, এখানে মোটামুটি ভালো মাছই পাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি শোল মাছ ধরেছিল। হ্যাঁ, শোল মাছ হিট করেছে। দেখতে পাচ্ছেন মাছটা নিয়ে, জাহাঙ্গীর ভাইয়ের সুতাটা খুবই চিকন থাকার কারণে সে মাছটা নিয়ে বেশি টানা হেঁচড়া করতে পারতেছে না। আর সামনে একটু ঘাসের কারণে শীত মাছটি অবশেষে ক্যাচিং করতে যেয়ে মাছটি ছুটিয়ে দিয়েছে। একটি শোল মাছ ছিল। তো বন্ধুরা, বড়শি দিয়ে মাছ ধরলে সেই মাছ যদি ছুটে যায় আসলেই তখন খুব রাগ ওঠে। এদিকে দেখতে পাচ্ছেন আমার সহকারী শানু ভাই, সে একটি ছিপ নিয়ে বসে আছে, মাছ ধরার চেষ্টা করতেছে। এখন পর্যন্ত একটা মাছও ধরতে পারে নাই। দেখি সে কি করে। আর দেখতে দেখতে এদিকে আরেকটি মাছ হিট হয়ে গেছে। বন্ধুরা, মাছটি নিয়ে খেলতেছি, মোটামুটি ভালো সাইজের একটি মিরকেল মাছ। দেখুন মাছটি কত সুন্দর করে খেলছে। তো মাছটি বন্ধুরা খারাপ আশা খেয়েছে। বন্ধুরা, মাছটি ছেলেটি ক্যাচিং করতে পারে না ঠিক মতন। আর একটু হলেই আমার মাছটি ছুটিয়ে দিত। মাশাআল্লাহ, মোটামুটি ভালো সাইজের একটি মিরকেল মাছ, 1.5 কেজি হবে। আর দেখতে দেখতে বন্ধুরা আমাদের জাহাঙ্গীর ভাই আরেকটি মাছ হিট করে ফেলেছে।
তারা দুই খালাতো ভাই মিলে মাছটি নিয়ে খেলা করতেছে। এক ভাইয়ের হাতে ক্যাচিং আপনারা দেখতে পেয়েছেন। এর আগে তারা একটি মাছ ছুটিয়ে ফেলেছে, তো এবার কি করে সেটা দেখার পালা। তো বন্ধুরা দেখুন, দেখতে থাকুন। মাশাআল্লাহ, মোটামুটি এবার মাছটা ক্যাচিং করতে পেরেছে। একটি কালীবাউস, মাশাআল্লাহ মোটামুটি ভালো সাইজের, 2-2.5 কেজি সাইজের হবে দেখি। মাশাআল্লাহ 2.5 কেজি সাইজের একটি কালীবাউস হিট করেছে বন্ধুরা। আর এদিকে দেখতে দেখতে বন্ধুরা আমি আরেকটি মাছ হিট করে ফেললাম। তো দেখা যাক এটা কি মাছ। মাছটা খুবই শক্তি খাটাচ্ছে বন্ধুরা। আমরা একের পর এক মোটামুটি ভালো হিট পাচ্ছি। মাছটি একটু শক্তি খাটাইতেছে বন্ধুরা, একটু মোটামুটি 1-1.5 কেজি সাইজের মাছটি হবে, এই জন্য একটু টাইম নিতেছি। আমার সাথে আমার সহকারী হিসেবে শানু ভাই কেচিং নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা মাছ ধরা হচ্ছে খুবই একটি ধৈর্যের পরীক্ষা। ধৈর্য না থাকলে আপনারা মাছ ধরতে পারবেন না। আমাদের পুরান শিকারী ভাইরা তারা ধৈর্য ধরে বিভিন্ন জায়গায় মাছ ধরে যেয়ে থাকে। অনেক নতুন শিকারী ভাইরা রয়েছে, আমরা মনে করি বসলেই মাছ পাওয়া যাবে। ঠিক আছে, সব জায়গায় আসলে এমন হয় না, ঠিক আছে, সব জায়গায় এমনটা হয় না। অনেক জায়গা থেকে আমরা নিজেরাও খালি ফিরে আসি। মাশাআল্লাহ। ওহো, একটুর জন্য মাছটা ছুটিয়ে ফেলতো, ক্যাচিং করতে ভুল করেছিল। আস্তে, মাশাআল্লাহ বন্ধুরা, সেম আগেরটার সাইজে আরেকটি মিরকেল মাছ পেয়ে গেলাম, 1.5 কেজি সমান হবে। আর বন্ধুরা দেখতে দেখতে এদিকে আমাদের আরেক ভাই, সেও আরেকটি মাছ বাজিয়ে ফেলেছে। বাহার ভাই কি মাছ তুলে সেটা দেখবো আজকে আমরা। আর তার পিছনে দেখতে পাচ্ছেন আরেকটি মাছ হিট হয়ে গেছে আমাদের সেলিম ভাই, যদিও সেই ভিডিওটা আমি তুলে ধরে দেখাইতে পারিনি। 2টা মাছ একসাথেই হিট হয়েছে জি। আর এইদিকে বাহার ভাই মাছটি নিয়ে খেলতেছে, সম্ভবত রুই মাছ। বন্ধুরা এখানে বড় বড় কিছু সাইজের মাছ রয়েছে। আমাদের ছিপের সুতা যা ছিল অনেকের সুতাই ছিঁড়ে ফেলেছে। মাশাআল্লাহ মোটামুটি ভালো সাইজের একটি মাছ হিট করেছে। দূর থেকে যদিও ভিডিওটা করেছি, একটু ঘোলা ঘোলা এসেছে। তো বাহার ভাই আমাদেরকে মাছ ধরাটা দেখাইলো। তো বন্ধুরা এদিকে আমি আরেকটি মাছ বাজিয়ে ফেলেছি, তবে এই মাছটি বেশ বড় সাইজের মাছ। বন্ধুরা দেখতে থাকুন এই মাছটি শেষ পর্যন্ত কি হয়। এই মাছটি খুবই শক্তি খাটাইতেছে, ডান দিকে শুধু যাচ্ছে আর যাচ্ছে। বন্ধুরা আমাদের বাহার ভাই আরেকটি মাছ হিট করে ফেলেছে। আর আমার একটু আগে যেই মাছটি দেখেছিলেন যে ডান দিকে গিয়েছিল, সেই মাছটি ছুটে গেছিল। বন্ধুরা দুঃখের বিষয়, মাছটি রাখতে পারিনি। আর এদিকে আমাদের বাহার ভাই আরেকটি মাছ তুলে ফেলেছে। আমাদের বাহার ভাই একের পর একটার পর একটা মাছ তুলতেছে। বন্ধুরা আমি ভিডিও করতে করতে পাগল হয়ে যাব, যে এরকম পর্যায়ে আমি নিজেও ফিশিং করতে পারতেছি না, আমার সহকারীকে দিয়ে আমি ভিডিওগুলো করেছি।
তো বন্ধুরা বাহার ভাই একটির পর একটি মাছ ধরতেছে। মোটামুটি এইদিকে বন্ধুরা আমাদের জাহাঙ্গীর ভাই আরেকটি মাছ বাজিয়ে ফেলেছে। মোটামুটি ভালো সাইজের একটি মাছ হিট করেছে। তবে এই মাছটি শেষ পর্যন্ত আমাদের বড় ভাই কি করে সেটা শুনলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা এই মাছটি নিয়ে অনেক কষ্ট পেয়েছে। এই মাছটি নিয়ে প্রায় 1.5 ঘন্টা যাবৎ খেলেছে। 1.5 ঘন্টা যাবৎ খেলার পরে এই মাছটি আর বড় ভাই রাখতে পারেনি। তবে এটা ম্যাক্সিমাম 10 থেকে 12 কেজি সাইজের একটি পাঙ্গাস মাছ ছিল। মাছটা আমরা সামনাসামনি কিছুটা দেখেছিলাম। তো শেষ পর্যন্ত আমরা শেষ বিকেলে মাছটা তুলতে তুলতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। তারপরে আর এই মাছটি ক্যাচিং করতে পারিনি। তো আমাদের রাত্রের কিছু ইয়েটা আপনাদেরকে দেখাবো, সামনে ভিডিও দেখতে থাকুন। ইনশাল্লাহ রাত পর্যন্ত যে খেলেছে এই মাছটি নিয়ে সে সিনগুলো রয়েছে। বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো আপনারা কে কোত্থেকে দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা আপনাদের বন্ধু হিসেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটা লাইক সাবস্ক্রাইবে আমার আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জায়গায় মনের ভিতরে খুবই ভালো লাগে যে আপনারা একটা ভিডিও ছাড়লে লাইক করেন, পছন্দ করেন আমাকে। তো সেই জন্য আরো নতুন নতুন ভিডিও ছাড়তে ভালো লাগে। তো বন্ধুরা আমাদের ভাই তো দেখতে পাচ্ছেন এই মাছটি নিয়ে খেলছে তো খেলছে, মাছটা কিছুতেই কাছে আনতে পারতেছে না। খুবই সময় নিয়ে মাছটা নিয়ে খেলতেছে। দেখেন বন্ধুরা প্রায় সন্ধ্যা হয়ে আসলো, এখন পর্যন্ত মাছটি তুলতে পারেনি। তবে বন্ধুরা এইটা আর ভিডিও না বাড়াইয়া ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলবো। তো শেষ পর্যন্ত এই মাছটা তুলতে পারেনি। মাছটা নিয়ে অনেক সময় নষ্ট করেছে, শেষ পর্যন্ত মাছটা হয়নি। আসলে ভাগ্যে না থাকলে কি যা হয় আর কি। আর এত বড় সাইজের মাছ লেগেও যখন ছুটে যায় তখন শিকারির কেমন লাগে সেটা আর একটা শিকারি বোঝে। তো আপনারা অবশ্যই জানেন তখন শিকারির মনটা কতটা খারাপ থাকে। বন্ধুরা দেখেন মাছটা করতে করতে প্রায় এই যে দেখেন কাছে চলে আসছে। কাছে চলে আসার পরও অনেক টাইম নিয়ে এখানে খেলেছিল। দেখেন মাছটা কিভাবে খেলতেছে, শুধু ডানে যাচ্ছে বামে যাচ্ছে ডানে বামে। এখন এক জায়গার ভিতরে স্থির হয়ে ডানে বামে এভাবে করতেছে। তো যদিও আমি একবার ভাবছি ভাইয়ের হাত থেকে ছিপটা নিব, তারপরে ভাবলাম যদি আমার হাত থেকে ছুটে যায় তাহলে তো ভাইয়ের মনটা খারাপ হয়ে যাবে। তবে সেজন্য আর ছিপটা নিলাম না, ভাবলাম যে মাছটা হিট করেছে সেই খেলুক। আর মাছটা খেলে তোলার, এত বড় সাইজের মাছ তোলার আনন্দটা সবাইরই লাগে। বন্ধুরা আর বেশি দেরি করব না, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।